নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে লোটে ফ্রাইয়ের রেসিপি শেয়ার করতে চলেছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটি সহজেই বানানো যায়। বানানো খুবই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সবাইকে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। লোটে ফ্রাই বানানোর জন্য এখানে আমি লোটে মাছ নিয়েছি, আর নিয়েছি নুন, পাতিলেবুর রস, আদা, রসুন ও লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি মাছটিকে লেবু, নুন ও আদা, রসুন ও লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটিকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এটিকে রেখে দেবো 30 মিনিটের জন্য। ব্যাটার তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো বেসন, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, কালো জিরে, হলুদ, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। একটি বাটিতে দিয়ে দেবো বেসন, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, কালো জিরে, গোলমরিচের গুঁড়ো, নুন, সামান্য চিনি, হলুদ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করব। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটি যেন খুব ঘন বা পাতলা না হয়। এখন একটি একটি করে মাছগুলিকে ব্যাটারে ভালোভাবে মিশিয়ে গরম তেলে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখবো। মাছগুলিকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব।
মাছগুলি ফ্রাই করা হয়ে গেছে, এখন একটি প্লেটে তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলিকে ফ্রাই করে নেব। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে বা আপনারা গরম গরম ভাতের সঙ্গে লোটে ফ্রাই সার্ভ করতে পারেন বাড়িতে আসা অতিথিদের সঙ্গে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজ এই পর্যন্তই, আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।